এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করে রিয়াল সমর্থকদের সমালোচনার মুখে পড়েন কিলিয়ান এমবাপ্পে। অনেকে তো বলাই শুরু করেছিলেন ফরাসি এই তারকাকে দলে ফেরানো রিয়ালের লস প্রজেক্ট। তবে সমালোচনাকে ছাপিয়েই এমবাপ্পের পাশে দাঁড়িয়েছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। এবার সেই কোচের আস্থার প্রতিদান দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ৭ ডিসেম্বর শনিবার রাতে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে আতিথ্য দেয় জিরোনা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। এদিন একসাথে জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি আসে বেলিংহ্যামের পা থেকে। সবশেষ ৫ ম্যাচে বেলিংহ্যামের এটি পঞ্চম গোল। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ম্যাচের ৫৫ মিনিটে বেলিংহামের পাস থেকে বল পেয়ে ক্ষিপ্ত গতিতে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান গিলের। চলতি মৌসুমে তরুণ এই মিডফিল্ডারের এটি প্রথম গোল। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর বেলিংহামকে বেশিক্ষণ মাঠে রাখেননি রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। চোট সংখ্যায় ম্যাচের ৬০ মিনিটে বেলিংহামকে উঠিয়ে নেন তিনি। বেলিংহামের মাঠ ছাড়ার ঠিক ২ মিনিট পরে সব সমালোচনার জবাব দিয়ে স্কোরবোর্ডে নাম তোলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬২ মিনিটে বিশ্বকাপজয়ী এই তারকার গোলে ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কোসরা। স্বস্তির এই গোলেই এমবাপ্পে ছুঁয়েছেন পেশাদার লিগ ক্যারিয়ারের ২০০তম গোলের মাইলফলক। এমবাপ্পের গোল পাওয়া আর রিয়ালের জয়ে ফেরা, এই ম্যাচে বেশ কিছু স্বস্তি থাকলেও রিয়ালের জন্য আছে বড় এক দুশ্চিন্তা। খেলার মাঝেই চোটে পড়েছেন ইংলিশ তারকা বেলিংহ্যাম। তবে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন বেলিংহ্যামের চোট তেমন কোনো গুরুতর নয়, পরের ম্যাচেই তাকে পাওয়া যেতে পারে মাঠে। রিয়াল মাদ্রিদের এই জয়ের দিনে লা লিগার আরেক জায়ান্ট বার্সেলোনা পয়েন্ট হারিয়েছে। এক ম্যাচ কম খেলা রিয়ালের থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। ফলে রিয়ালের সামনে দারুণ এক সুযোগ আছে বার্সাকে টপকে টেবিল টপার হওয়ার। সাদাতুর রাফি, কালবেলা।